জিতু দিদিপ্রিয়ার অশান্তির আজ টিআরপি তালিকায়। এই সপ্তাহে তালিকায় এলো বড় বদল। জানেন এবার সেরা শিরোপা কে ছিনিয়ে নিল? পরশুরামকে পিছনে ফেলে শীর্ষে উঠে এলো এই ধারাবাহিক। কি হাল জিতু দিদিপ্রিয়ার সিরিয়ালের? পরশুরামের টিআরপি হঠাৎ করে পড়ে গেলই বা কেন? চলতি সপ্তাহে টিআরপি তালিকা পুরো যেন ওলট পালট। প্রথম 5-এ কোন কোন সিরিয়াল জায়গা করে নিল জানেন? দেখুন তো আপনার পছন্দের সিরিয়ালটা তালিকায় আছে কিনা। টেলিপাড়ায় এখন তুমুল শোরগোল। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বলছি। হ্যাঁ, জিতু দিদিপ্রিয়াকে নিয়ে এখন চারদিকে হইচই কাণ্ড। কেউ যেন থামার নামই নিচ্ছেন না। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নায়ক নায়িকা জিতু কমল ও দিদিপ্রিয়া রায়ের অশান্তি এসে পড়ছে প্রকাশ্যে। একে অপরকে অভিযোগে বিদ্ধ করেছেন, শুরু হয়েছে কটাক্ষ। পরিস্থিতি এমনই যে কানাঘুষো শুরু হয় আগামী 7 দিনে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের নজর ছিল টিআরপি তালিকার দিকে। আর প্রতি সপ্তাহের মতোই এবারও লক্ষ্মীবারে এসে গেল টিআরপি তালিকা। এবারের তালিকায় বদলে গিয়েছে আরো অনেক কিছু। জিতু দিদিপ্রিয়া যখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত, তখন দর্শক কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দর্শকের মন সেই বিতর্কে আবদ্ধ নয়, বরং রাজরাজেশ্বরী রানী ভবানীতেই মন দিয়েছেন। তারপর হাতে নাতে পাওয়া গেল টিআরপি তালিকা। অভিনেত্রী রাজনন্দিনী ধারাবাহিকে এই সপ্তাহে বেঙ্গল টপার। গত সপ্তাহে 3য় স্থানে ছিল, এবার পয়লা নম্বরে, প্রাপ্ত নম্বর 7.1। জিতু দিদিপ্রিয়ার ধারাবাহিকটি পেয়েছে 7ম স্থানে, তাদের প্রাপ্ত নম্বর 5.7। ফলে সিরিয়ালের নায়ক নায়িকার দ্বন্দ্ব যে দর্শকরা ভালো চোখে নিচ্ছেন না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। ইদানিং খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকের কাহিনী, কিন্তু গত 2 বছর ধরে ফুলকির কাহিনী দর্শকের নজর কেড়েছে। ধারাবাহিকভাবে এক দীর্ঘ সময় পয়লা নম্বর জায়গা ধরে রেখেছিল। গত সপ্তাহেতেও 2য় স্থানে, এই সপ্তাহে এক ধাক্কায় 5ম স্থানে নেমে এসেছে। এই ধারাবাহিকে প্রাপ্ত নম্বর 6.4। 2য় স্থানে গত সপ্তাহের মতোই জায়গা ধরে রেখেছে পরিণীতা, তাদের প্রাপ্ত নম্বর 6.9। তবে এবার আশ্চর্যজনকভাবে জায়গা হারিয়েছে পরশুরাম আজকের নায়ক। এই সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের স্থান ধরে রেখেছিল। এই সপ্তাহে রানী ভবানী টেনে নিচে নামিয়ে দিয়েছে পরশুরামকে। 3য় স্থানে রয়েছে সিরিয়ালটি 6.8 নম্বর নিয়ে। 4র্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক নিজের জায়গা ধরে রেখেছে, তাদের প্রাপ্ত নম্বর 6.7। 5ম স্থানে ফুলকির সাথে যৌথভাবে রয়েছে রাঙামতি তীরন্দাজ, তাদের প্রাপ্ত নম্বরও 6.4। 6ষ্ঠ স্থানে রয়েছে চিরসখা, প্রাপ্ত নম্বর 6.2। 7মে চিরদিনই তুমি যে আমার। 8মে যৌথভাবে স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া গৃহপ্রবেশ, তাদের প্রাপ্ত নম্বর 5.1। আর 9মে আমাদের দাদামণি, তাদের প্রাপ্ত নম্বর 5.0। এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই যেন এভি কথার জনপ্রিয়তার ভাটা পড়েছে, তারা রয়েছে 10ম স্থানে, কথার প্রাপ্ত নম্বর 4.7। আচ্ছা, এর মধ্যে আপনার ফেভারিট কোনটা? কোন জুটি আপনার সবচেয়ে পছন্দের? লিখে জানাতে ভুলবেন না। সিনে চক্কর ব্যুরো।